বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ নিয়ে নেতিবাচক নানা তথ্য প্রচার করছে ভারতের মিডিয়া। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকে সংখ্যালঘু ইস্যুতে পশ্চিমবঙ্গের রাজনীতিকরাও বলছেন নানা কথা। তৃণমূল কিংবা বিজেপি সবার আক্রমণের টার্গেট বাংলাদেশ হলেও তাদের নিজেদের মধ্যে পাল্টাপাল্টির কমতি ছিল না। এরই মধ্যে বাবরি মসজিদ আর রাম মন্দির নিয়ে নতুন বিতর্কে জড়িয়ে পড়েছেন তারা। হঠাৎ করেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করলেন এবার পশ্চিমবঙ্গে তৈরি করা হবে বাবরি মসজিদ। চারপাশে যখন সাম্প্রদায়িকতা নিয়ে দেখা যাচ্ছে নানা রকম আবহ, ঠিক সেই সময় একজন জনপ্রতিনিধির এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতির প্রভাব পড়তে শুরু করে। এমনকি একাধিক সংবাদ মাধ্যমে এ নিয়ে সাধারণ মানুষদের নানা প্রশ্ন তুলতেও দেখা যায়। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই প্রেক্ষাপটেই বিজেপির ঘোষণা তারা পশ্চিমবঙ্গে রাম মন্দির নির্মাণ করবে। টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত প্রতিবেদন অনুসারে 13 ডিসেম্বর বিজেপির তরফ থেকে এমন ঘোষণা আসে। তাদের বক্তব্য, অযোধ্যায় রাম মন্দির নির্মাণের বর্ষপূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গে রাম মন্দির নির্মাণ করা হবে। বাংলায় বাবরি মসজিদ নির্মাণ প্রসঙ্গে তৃণমূল নেতা হুমায়ুন কবির বলেন, বাবরি মসজিদ মুসলিমদের কাছে অত্যন্ত আবেগের একটি বিষয়। আমরা সবাই জানি 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। 30 বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনো বাবরি মসজিদ পুনরায় নির্মাণ করা হলো না। 2019 সালে সুপ্রিম কোর্ট সর্বসম্মতভাবে একটি রায় ঘোষণা করেছিল মসজিদ নির্মাণ করার জন্য 5 একর জমি বরাদ্দ করা হয়েছিল। সময়ের সঙ্গে তা নিশ্চয়ই গড়ে তোলা হবে। এরই সঙ্গে হুমায়ুন আরো বলেন, বাংলায় বিশেষ করে মুর্শিদাবাদে একটি নতুন বাবরি মসজিদ গড়া নিয়ে অনেকে বলেছেন এতে নাকি মানুষকে উত্তেজিত করা হবে, কিন্তু এমন কোনো ব্যাপার নয়, ওখানে কোনো সমস্যা নেই। আর বাবরি মসজিদের জমি নিয়ে যদি প্রশ্ন ওঠে, যদি প্রশ্ন করা হয় কোথায় জমি কেনা হবে, তাহলে আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমরা বাবরি মসজিদ নির্মাণের জন্য রাজ্য সরকারের কাছে কোনো জমি চেয়ে আবেদন করিনি। না, আমাদের কোনো সরকারি জমি বা কোনো সরকারি অনুদান নেওয়ার পরিকল্পনা নেই। পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপি থেকে নির্বাচিত বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, মসজিদের প্রতিক্রিয়ায় রাম মন্দির নির্মাণ করা উচিত নয়। বাবরি মসজিদ নির্মাণ করা যেতে পারে এবং রাম মন্দিরও নির্মাণ করা যেতে পারে। যিনি বলেছেন বাবরি মসজিদ নির্মাণ হবে, তিনি একসময় বলেছিলেন যে হিন্দুদের হত্যা করে ভাগীরথীতে ফেলে দেওয়া হবে, এজন্য কোনো শোকজ নোটিশ বা শাস্তি দেওয়া হয়নি। অগ্নিমিত্রা পাল আরও অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক উদ্দেশ্যে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যগুলোর পেছনে তিনি তার ভোট ব্যাংকের জন্য আরেকটি বাংলাদেশ তৈরি করছেন। রাম মন্দির নির্মিত হবে, আমরা অযোধ্যা রাম মন্দিরের 1 বছর পূর্তি উদযাপন করব এবং বেলঘরিয়ায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।